জি, ঘোড়াই একমাত্র পারে সাপের বিষ হজম করতে, আর কোনো প্রাণী পারে না। এবং ইনশাল্লাহ সাপের বিষে কোনো সময় ঘোড়ার এফেক্ট করে না এবং ঘোড়া মরেও না। 3 দিন পর্যন্ত সাপের বিষে একটু অক্লান্ত থাকে, সে মানে বিশ্রাম চায় আর কি, বিশ্রাম আকারে থাকে। আচ্ছা আঙ্কেল, আপনি পেরেছেন, আপনি একটু সামনে আসবেন বাবা, একটু একটু সামনে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে পেয়ে গেছি এমন একজন ব্যক্তি, তিনি কিন্তু জানে বিষধর সাপ যদি ঘোড়াকে কামড়ে দেয় ঘোড়া কিন্তু মরে না। আঙ্কেল, আপনি জিনিসটা মানে কিভাবে জানলেন, কার কাছ থেকে জানলেন? আমি জানছি, বইতে দেখছি, আবার ইউটিউবে দেখছি, বইতে দেখছি, বই পুস্তকে দেখছি। এবং আপনারা হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু ওনাদের সাপকে ঘোড়াকে ওনাকে সাপে দংশন করছিল, কিন্তু আল্লাহর রসুলের দোয়া আছে, কিন্তু এই সাপে একমাত্র বিষ হজম করতে পারে। আল্লাহ নজর খাস দোয়া আছে ঘোড়ার উপরে। এছাড়াও অনেক ক্ষেত্রে আপনার এই বিষাক্ত সাপে কামড়ের পরে ঘোড়ার যে আপনি যে বলছিলেন যে অ্যান্টিবায়োটিক তৈরি হয়, এটা দিয়ে কিন্তু আরেকটা বিষাক্ত সাপে যদি মানুষকে কাটে, ওই ইনজেকশন দিলে নাকি মানুষ অ্যান্টি ভ্যাকসিন তৈরি হয় এটা দিয়ে। দর্শক শ্রোতায় আঙ্কেলে পেরেছে একমাত্র। আঙ্কেলে অনেক সম্ভবত অনেক ঘাটাঘাটি করেছে, অনেক কিছু নিয়ে রিসার্চ করেছে। আঙ্কেলে হয়তো জানে এই ঘোড়াকে যদি বিষধর সাপ কামড়ে দেয় তখন ঘোড়া মরে না, কিন্তু 3 দিন একটু ঘোড়া অ্যাবনর্মাল হয়ে থাকে। সেই ঘোড়ার রক্ত দিয়ে কিন্তু আবার এমন একটি মেডিসিন তৈরি করা হয়। সেই মেডিসিনটা হচ্ছে যদি কোনো মানুষকে কোনো বিষধর সাপে কামড়ে দেয়, তখন ওই মেডিসিনটা ইঞ্জেকশনের মাধ্যমে যদি মানুষের শরীরে পুশ করানো হয়, তাহলে তার হয়তো ওই বিষটা নেমে যায়। এ ধরনের কোনো কিছু আমরা বিভিন্ন গণমাধ্যমে যেটা জানতে পেরেছি। তো একমাত্র ব্যক্তি আঙ্কেলই কিন্তু এটা বলতে পেরেছে। তো ঘোড়াকে যিনি লালন পালন করে তিনিও কিন্তু এটা জানে না, যদিও জেনে থাকে তিনি হয়তো সম্ভবত গোপন রেখেছে। আপনি কি আসলে কিছু গোপন করছেন? আমার গোপন জানার মতো এই যে ইমান হাসান বলছেন চলছে, ইমান হাসান বলছেনের মধ্যে তার মরা লাশটা লইয়া মেন গেড়ে আইছে, এটা আমি জানি, এটা আমি দেখছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমার ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সুদর্শন একটি ঘোড়া। আসলে ঘোড়া দেখতে খুব চমৎকার হয়। তো চমৎকার সাদা রঙের একটি ঘোড়া। কাকা, ঘোড়াটা কার? ঘোড়াটা আমার। ঘোড়া আপনার? আপনার নাম কি? সুলতান। সুলতান। কাকার নাম সুলতান, ঘোড়ার নাম কি? ঘোড়ার নাম গোলাপ শাহ। ঘোড়ার নাম গোলাপ শাহ। আজকে প্রিয় দর্শক, আমরা এই ঘোড়া নিয়ে গোপন একটি তথ্য আজকে ফাঁস করবো আপনাদের সামনে। সাপ এমন একটা প্রাণী, বিষধর সাপ পৃথিবীর যে কোনো প্রাণীকে যদি কামড়ে দেয় সে প্রাণী মারা যায়। একমাত্র প্রাণী হচ্ছে ঘোড়া। এই ঘোড়া নাকি মরে না, এবং অনেক সময় ইচ্ছাকৃতভাবে বিষধর সাপের কামড় খাওয়ায় ঘোড়াকে। সত্যি চাচা? জি। কেন? ঘোড়া হলো কি জানেন, নবীজি চলে গেছে আমার না না, সাপের কামড় খাওয়ায় কেন ঘোড়াকে? ঘোড়ার কেমন কাকারের তো আমি জানি না। ঘোড়ার সাপের কামড় খাইলে, দর্শক এই কথাটা আমি একটু বলে দেই, বিষধর সাপ যখন ঘোড়াকে কামড়ে দেয় তখন ঘোড়া 3 দিন ঘোড়ার মানে বল শক্তি কমে যায়, কিন্তু ঘোড়া মরে না। তখন ঘোড়ার রক্ত দিয়ে অত্যাধুনিক মেডিসিন তৈরি করা হয়। তো চলুন, আমরা এখানে আরো অনেক মানুষ আছে, আমরা একটু তাদের কাছে জানবো আসলে ঘোড়াকে যদি বিষধর সাপ কামড়ে দেয় ঘোড়া মরে না বেঁচে থাকে। আচ্ছা আঙ্কেল, বিষধর সাপে যদি ঘোড়াকে কামড়ে দেয় তাহলে ঘোড়া মরে না কেন? এই সম্বন্ধে আমার জানা নেই। আপনার জানা নেই? আপনার জানা আছে আঙ্কেল? একটু সামনে আসবেন, একটু সামনে আসবেন। জানা আছে? না, এই ব্যাপারে আমার কিছু জানা নেই। মানে ঘোড়ার ব্যাপারে কিছু জানা নেই। আচ্ছা, আপনি তো ঘোড়া পালেন, কতদিন হলো ঘোড়া পালেন? 20-25 বছর ধরে। 20-25 বছর। জি। এই বিষয়টা আপনার জানা আছে? না, জানা নেই? ঢাকা শহরে দীর্ঘদিন ধরে পাল্টাছি, তো এই বিষয়ে আমার জানা নাই। আমি তার গ্রামে পালি না, ঢাকা শহরে পালি। ঢাকা শহরে পালেন? জি। মানে এই ঘটনা আপনার জানা নেই? না। তা আপনি কিভাবে ঘোড়া পালেন না? মানে এই বিষয়টা আপনার জানা নেই। বিষধর সাপ যদি ঘোড়াকে কামড়ে দেয় সেই ঘোড়ার ব্লাড দিয়ে অ্যান্টি ভ্যাকসিন নামের একটি মেডিসিন তৈরি করা হয়। তো আপনার আপনার জানা নেই? না, আমার জানা না। আচ্ছা, তো ঘোড়াটি আপনি কোথা থেকে এনেছেন? ঘোড়া নিয়েছি এই যে বঙ্গ মার্কেট। বঙ্গ মার্কেট থেকে? জি। আচ্ছা, এই ঘোড়াটি আপনার কাছে কতদিন? এই ঘোড়া রাইছে মাসখানে করবো। মাসখানেক? এই ঘোড়াটা এর আগে দুটো আরো আছে। আরো 2টা আছে? জি। আচ্ছা আচ্ছা, লাল, একটা সাদা। একটা লাল একটা সাদা। তো এটার নাম বললেন কি? গোলাপ শাহ। গোলাপ শাহ। ওই দুটোর নাম রাখছেন কি? একটা নাম লাল শাহ, আর একটা আছে গোলাপ শাহ। ওই দুটো গোলাপ শাহ। লাল শাহ গোলাপ শাহ। লাল শাহ গোলাপ শাহ নাম রাখার কারণ কি? হ্যাঁ, এই নামে কইলে একটা নামে তো সারা দিলে এই সারা আড়ে। আচ্ছা আচ্ছা নাম আচ্ছা রাখতো। আচ্ছা আঙ্কেল, আপনি জানেন মানে এই যে পৃথিবীর সবচেয়ে বিষধর প্রাণী হচ্ছে সাপ। সাপ যদি মানুষকে কামড়ায় বা আরো প্রাণী রয়েছে, সেই প্রাণীদেরকে যদি সাপে কামড়ে দেয় তাহলে অনেক প্রাণী আছে মারা যায়।